3 নাম্বার হিজামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফযালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা আও হুয়া মিন আমসালি দাওয়াইকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো, অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, গাছগাছালির চিকিৎসা, অপারেশন, যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো, আফযাল মা তাদাওয়াইতুম বিহ, সকল চিকিৎসার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে আল হিজামা আও আমসালু দাওয়াইকুম, অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হিজামা, হিজামা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষ দেওয়া হয়েছিল, সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছিলেন। এবং হিজামা করার সুন্নতি তারিখ হচ্ছে কানে ইয়াহতাজিমুল সাবাআতা আশার, চন্দ্র মাসের 17 তারিখ, চন্দ্র মাসের 19 তারিখ, চন্দ্র মাসের 21 তারিখ। যেহেতু চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক থাকে, তেমন মানুষের রক্তের গরম হওয়া এবং ঠান্ডা হওয়ার সম্পর্ক থাকে। চন্দ্রের উত্থান পতনের সাথে, চন্দ্র আজকে নতুন তারিখ, তারপরে চন্দ্র আজকে পরিপূর্ণ পাচ্ছে, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন সমুদ্রের জোয়ার ভাটার সম্পর্ক থাকে, ঠিক তেমন মানুষের রক্তের প্রচলন, রক্ত কেমন গতিতে চলতেছে, রক্তের অবস্থান কেমন, এটার সম্পর্ক চন্দ্রের সাথে থাকে। যেহেতু হিজামাটা হচ্ছে রক্ত বের করা, শরীর থেকে পচে যাওয়া, গলে যাওয়া রক্ত বের করা, কাপিং বলা হয়, আধুনিক যুগে ইংরেজিতে বলা হয় কাপিং। তো এই জন্য হিজামার সুন্নতি তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 17, 19 এবং 21 আরবি মাসের চন্দ্র তারিখ অনুযায়ী। 5 নাম্বার আজওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিসাব'i তামারাতিন মিন আজওয়া, যে ব্যক্তি সকাল করবে 7টা আজওয়া খেজুর খাওয়ার মাধ্যমে, যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওম, ওই দিন, যেই দিনে সে 7টা আজওয়া খেজুর সকালে খাচ্ছে, ওই দিন সারা দিন তাকে কোনো বিষ এবং কোনো জাদু কোনো ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর কোনো বিষ এবং সারা পৃথিবীর কোনো জাদুকরের কোনো শক্তি তাকে সারাদিন ক্ষতি করতে পারবে না যদি সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়। বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এটা 6 নাম্বার, ফালাউ কানা ফি শাইইন শিফাউ মিনাল মাউত লাকানা ফি সানা, পৃথিবীতে যদি মৃত্যু থেকে আরোগ্য লাভের কোনো মাধ্যম থাকতো তাহলে সেটা সোনা পাতা। আর সানা সোনা পাতা, সোনা পাতায় আরোগ্য থাকতো। যদি পৃথিবীতে এমন কিছু থাকতো যেটা খেলে মানুষ মারা যাবে না, অমর হয়ে যাবে, তাহলে সেটা সোনা পাতার মধ্যে থাকতো। আর হাদিসে রাসূলুল্লাহ আলাইকুম বিসানা ওয়াস সানুর, তোমাদের জন্য জরুরি তোমরা সোনা পাতা গ্রহণ করো, ফাইন্না ফীহিমা শিফাআ মিন কুল্লি দাইন ইল্লা সাম, কেননা সোনা পাতায় সকল রোগ থেকে আরোগ্য রয়েছে মৃত্যু ব্যতীত, যেমন কালোজিরার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 7 নাম্বার আগর গাছ। উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুন্না বিহাদাল উদ আল হিন্দি, উদ আল হিন্দি বা আগর গাছ তোমাদের জন্য গ্রহণ করা জরুরি। 7টা রোগ থেকে পরিত্রাণ আছে এই আগর গাছে, 7টা রোগ থেকে। তার মধ্যে 2টা রোগের কথা আল্লাহ রাসূল নিজে বলে দিয়েছেন। এক, ফুসফুস জনিত যে কোনো রোগ, শ্বাসকষ্টের প্রশ্বাস হতে পারে, নিঃশ্বাসের সমস্যা হতে পারে, করোনা ভাইরাসও হতে পারে, ফুসফুস জনিত যে কোনো রোগ এবং গলার প্রদাহ জনিত যে কোনো রোগ থেকে আরোগ্য রয়েছে এই গাছে। আরো 5টা কি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়াউ মিন যাতিল জামবি বিল কুসতাল বাহরি, তোমরা কুসত আল বাহরি, এই কুসত আল বাহরিটা কি, এটার সরাসরি আরবি থেকে বাংলা খুঁজে বের করা অনেক সময় কষ্ট হয়। তো কেউ বলেছে কেও গাছ, কোথ গাছ, খয়ের গাছ, চন্দন গাছ, কস্টাস, ইংরেজি নাম হচ্ছে কস্টাস, COSTUS। তো আল কুস্তাল বাহরি এবং জাইতুন তথা জাইতুন এবং কুস্তাল বাহরি তোমরা গ্রহণ করো, এটার মধ্যে আরোগ্য রয়েছে। জ্বরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হুম্মা ফাওরুম মিন ফাওরি জাহান্নাম, জ্বর হচ্ছে জাহান্নামের তাপগুলোর একটা তাপ, জাহান্নামের গরমের একটা গরমের অংশ হচ্ছে জ্বর। ফাতফিউহা আনকুম বিমা, অতএব তোমরা জাহান্নামের আগুনকে নিভাও পানি দিয়ে। তথা জ্বরে মাথায় পানি দেওয়ার যে প্রচলন আমাদের সমাজে আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নাম্বার তালবিনা,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আত-তালবিনা মুজাম্মাতুন লিফুআদিল মারিদ তুযহিবু বা'দাল হুজন। এটা একটা ব্যতিক্রম যে মানসিক হতাশা, মানসিক দুশ্চিন্তা, অন্তরের প্রশান্তি কোন খাবার গ্রহণের মাধ্যমে সম্ভব, আল্লাহু আ'লাম। কিন্তু হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সম্ভব, যে তোমাদের মনের দুশ্চিন্তা দূর করা সম্ভব, তোমাদের অন্তরে প্রশান্তি আনা সম্ভব তালবিনার মাধ্যমে। তোমরা তালবিনা খাও, লিফুআদিল মারিজ, যে কোনো মানসিক রোগীর অন্তরে প্রশান্তি দিবে, ওয়া তুযহিবু বা'দাল হুজন, এবং যে দুশ্চিন্তাগ্রস্ত আছে তার দুশ্চিন্তা দূর করবে। তালবিনা কি? বার্লি বা জব, বার্লি বা জবের সাথে দুধ বা মধু মিশিয়ে যে খাবার তৈরি করা হয় সেটা কি বলা হয়? তালবিনা। রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি এবং মানুষের শোক ও দুশ্চিন্তা কমায়।